রাতের বেলা এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু ভিডিও করি। আর এত সুন্দর দেখতে লাগছে গাছটাকে, ভীষণ ভীষণ সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এখানে হচ্ছিল না। তো এই বৃষ্টিটা খুব 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 ভালো লাগছে। আর এই ফুল গাছটাকে দেখলে না আমার কিছু অর্ধেক খিদে হয়তো মরে যায়। একটা কথার কথা বলে না, অর্ধেক খিদে মরে যায়, মন ভালো হয়ে যায়। সব থেকে বড় কথাটা, মন ভালো হয়ে যায়। সব তো দূরের কথা, দেখলেই মন ভালো হয়ে যায়। তো ছাদে এলাম রাতের বেলা, এত হাওয়া দিচ্ছে, আমি যে একটু ভিডিও বানাই, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, তার জন্য বানালাম। তোমরা হয়তো সবসময় বলবে যে কেন এই ফুল গাছটার ভিডিও করে, কারণ আমার খুব ভালো লাগে আর প্রতিটা মুহূর্ত আমার ক্যাপচার করতে ভালো লাগে। তাই আমি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার শুয়ে পড়ি। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদা বললো ডিম টোস্ট আর চা। ও বৃহস্পতিবার হলেই ওর এটা খাবার হয়, ডিম টোস্ট আর চা হয় ওর খাবার। তো আমি তাই করে দিই, প্রতি বৃহস্পতিবারে ডিম টোস্ট আর চা হয়। চাটা আমরা সারা সপ্তাহে খাই না, বৃহস্পতিবার হলে তোমাদের দাদার জন্য একটু খাই, যে কোনো এক টাইম, নয় সকাল না সন্ধে খাওয়া হয়। আর এই যে সকালের খাবার হচ্ছে ব্রেকফাস্ট। তো হয়ে গেছে দেখো, আর তিনজনের জন্য 3টে ডিম টোস্ট আর সকালের চা। এই হলো। আর আজকে আমরা আমার ছেলের জন্মদিন ছিল 17 তারিখে। আমরা দিনের দিন জন্মদিনটা করি না, আমরা আমাদের করতে নেই দিনের দিন কিছু, তো আমরা সেই জন্য করি না। সেই দিনটা বাদ দিয়ে যে কোনো দিনই করি। তো ভাবলাম আজকে ওকে পায়েসটা করে দেব, কারণ ছেলে আর বাবার জন্মদিনটা একই সময়, একই মাসে। কারণ এই সপ্তাহে ছেলের করলে পরের সপ্তাহে ছেলের বাবার হবে। তো প্রথমেই আমি পায়েস বসিয়েছি। আমি জন্মদিনে কিছু রান্না করলে আগে পায়েসটা করি, তারপর অন্য কিছু করি। প্রথমে পায়েস বসিয়েছি, আর দেখো পায়েস বসিয়েছি, আর একদিকে বসিয়েছি পোলাও। যেহেতু পোলাও করব আর সাদা ভাতও করব, তার জন্য পোলাও বসিয়েছি। পোলাও আর পায়েস দুদিকে হচ্ছে। আর যেহেতু অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করেছি আর আমার একা হাতে, সেই জন্য আমি সকাল থেকেই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, যে নাহলে আমি পেরে উঠতে পারবো না। আর এদিকে এত বৃষ্টি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর চলো এক এক করে সব এক হাতে করে রান্না করছি, জোগাড় করছি, এইভাবে হচ্ছে আমার কাজ। আর একার সংসার হলে যা হয় বন্ধুরা, একার সংসার তো যা হয়। তো যাই হোক, কষ্ট করে করি। আর নিজের সংসার গুছিয়ে নিজেকেই তো করতে হবে, কে আর করবে বলো। তো সবাইকে খাইয়ে সবাইয়ের পেটের শান্তি করিয়ে পেট ভরিয়ে দিয়ে রান্নায় এসেছি। পায়েসটা আগে করে নিই। পায়েসটাই জন্মদিনে আসল, যত রান্নাবান্নাই করো না কেন, পায়েস হচ্ছে পরমান্ন, এটাই হচ্ছে আসল। চলো, তোমাদের দাদা ভিজে ভিজে বাজার গেছিলো, ভিজে ভিজে মাংস আর মাছ, কারণ কাল রাত্রে সব কিছু এনে রেখেছিল, আমি ফ্রিজে রেখেছি, খালি মাংস মাছটা গিয়ে সকালে বাজার করে নিয়ে এলো, মাংস আর মাছ। আর এই যে ভাজাভুজি কুটে রেখেছি, 5 রকম রান্নাবান্না, তো আলু, কাঁকরোল, পটল, বেগুন আর চিচিঙে এতগুলো ভাজা কুটেছি, তার সাথে মাছ ভাজা, 5 রকম ভাজা হয়ে যাবে। আর সব অল্প অল্প করেই করেছি বন্ধুরা, কারণ ভাজা খাবার তো বেশি খাওয়া ভালো নয়, অল্প অল্পই করেছি, উঠে যাবে। আর
নিয়ম মানে যেটা নিয়ম আর কি, সেই নিয়মটা করি। তোমাদের দাদা ভাইয়েরও এরকমভাবেই করি আমি। বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে কাঁকরোল ভাজা, আর মাছ ভাজা। মাছটা ছেলের জন্যই শুধু হয়েছে, আমাদের জন্য হয়নি। কত খাবার খাবো বলো বন্ধুরা। মাছটা শুধু ছেলের জন্যই করেছি, যেহেতু নিয়ম দিতে হয় মাছ দিয়ে। জন্মদিনে মাংস দেয় না, জন্মদিনে আমাদের মাছ দেয়। তো মাংস হয়েছি, তার জন্য মাছ দিতেই হবে। শুধু মাংস দিয়ে আমাদের জন্মদিন হয় না। আর এদিকে ছাদেতে দেখেছি একটু দেখালাম যে বৃষ্টি হচ্ছে, আর চিকেন কষা হচ্ছে। রান্নাবান্না মোটামুটি চিকেনটা কষিয়ে নিয়ে একটু চাটনি করবো, এই হচ্ছে। আর ইতিমধ্যে ভুলে গেছিলাম যে একটু ডাল করতে হবে, তাই গাজর দিয়ে ডালটাও করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হলো না। আর এখন বাজে 1টার সময়। ছেলের রেডি করছি, ভাত রেডি করছি। সাদা ভাতও করেছি, পোলাওও করেছি, দুটোই করেছি। আর ও যেমন খায় অল্প অল্প করেই দিচ্ছি। আর দেখো আমি সাজিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বন্ধুরা কমেন্টে বলবে যে সাজিয়েছি কেমন লাগছে। ছেলের জন্মদিন তো আমার খুব ছেলের জন্মদিনে আমার খুব ইচ্ছা করে সাজিয়ে গুছিয়ে ভাত দিতে। ভীষণ আমার ভালো লাগে এরকম সাজিয়ে দিতে খাবার দাবার। তো সাজিয়ে দিলাম। তোমরা আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন জীবনে যেটা চায় সেটা যেন পায়, আর জীবনে যেন অনেক বড় হতে পারে। আমার আজকে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, যারাই ভিডিওটা দেখবে তারা প্লিজ আমার ছেলেকে হ্যাপি বার্থডে উইশ করো। আর সবাইকে জন্মদিনের শুভকামনা দিও সবাই, খুব ভালো লাগবে, তার জন্য বলছি। চলো টাটা।